লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে রোজ হাশরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 2025 সালের 9 ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী মৌলভী বাজার জেলাধীন কমলগঞ্জ থানাধীন শমশেরনগরের পাশে উত্তর কেসুলুটি শমশেরনগর কমলগঞ্জ মৌলভী বাজারে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত মুজিবুর রহমান মডেল হাফিজিয়া মাদ্রাসার 20তম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার, অবস্থান করার, উপস্থিত হওয়ার যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন আমিন। অধ্যক্ষের আয়োজিত 20তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবগণ, জনাব হাজী মোহাম্মদ আকলুস মিয়া সাহেব মুজিবুর রহমান মডেল হাফিজিয়া মাদ্রাসার বর্তমান সভাপতি মহোদয়, জনাব মোহাম্মদ বেলায়েত আলী সাহেব, জনাব হাজী মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ সুন্দর আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিম। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ মেহমান বৃন্দের মধ্যে আজকের মাহফিলে আমন্ত্রিত জনাব হাফিজ মুশাহিদ আলী সাহেব, শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাবেক সভাপতি, জনাব হাজী মোহাম্মদ ইজ্জাতুর রহমান সজ্জাদ সাহেব, কমলগঞ্জ উপজেলা শাখার গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সভাপতি মহোদয়, জনাব আবু বকর সিদ্দিকী সাহেব, 5 নং ওয়ার্ড শমশেরনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য। আজকের মাহফিলের বিশেষ করে উদ্বোধক মহোদয়, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুলতানুল মুনাজিরিন হযরতুল আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের সভারত্ন হিসেবে যিনি আমন্ত্রিত, কথা কয় তেলাওয়াতের সময় খুব ডিস্টার্ব করছে এরা। সভারত্ন হিসেবে আজকের মাহফিলে যিনি আমন্ত্রিত, কিছুক্ষণ আগে যিনি কিতাব থেকে অত্যন্ত গভীর নিগুড় রহস্য তুলে আপনাদের সামনে আলোচনা করলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল-হাজ হযরতুল আল্লামা মুফতি শেখ শিবগির আহমদ সাহেব।
দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা হুজুরকে এবং হুজুরের আব্বাজানকে হায়াতে তাইয়্যিবা দান করুক। সবাই পড়েন আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে, দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিংবা অত্র এলাকার দূরত্ব থেকে যারা আমাদেরকে শুনছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আলোচনার জন্য পোস্টারে উল্লেখ করে দেওয়া হয়েছে শুহাদায়ে কারবালা। আমি অবশ্যই বিষয়টা প্রতিবাদ জানাইছিলাম যিনি দাওয়াত করছেন, কিন্তু যেহেতু পোস্টারে বিষয়গুলো চলে আসছে, সেহেতু আমার মনে হয় বিষয়ের উপর কথা বলাটাই উত্তম হবে। নয়তোবা আমাদের বন্ধু যেমন আছে, আমাদের দুশ্মন আছে না নাই? হেরাকাইলকে কইবনে বিষয় দিছে একটা, ওয়াজ করছে আরেকটা। এমনি দেখেন না এমন কর করাইতেছে, যে কর করানি বুঝেন, মুরগিতে ডিম পাড়ার আগে কর করায় ফলা ফাইন। কালকে এখন আইয়া তুই সারা রাত বক বগাইস, তুই অহন আইস বক বগাইতি। আলে বল আমার বদদোয়া নিস না বেটা, আল্লাহর বান্দাদের বদদোয়া নিস না বাবা। বদদোয়া খুব জঘন্য জিনিস, খুব জঘন্য জিনিস, বরবাদ হয়ে যাইবা। আল্লাহ বুঝার তৌফিক দেন, হেদায়েত নসিব করেন, যদি পড়ি আমিন। তো আমি সেজন্য কারবালার আলোকে আলোচনা করবো একটু ভিন্ন আঙ্গিকে, তাফসীর দিয়ে। অল্প কিছু সময় নিব, আপনাদের যদি কষ্ট না হয় আর কি, অসুবিধা নাই তো। আমি কোরআনুল কারীম থেকে সূরা মায়েদার কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সূরা মুজাদালার কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমে মহান রব্বুল ইজ্জতের যে বাণীগুলো রয়েছে, এই বাণীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আমরা হয়তো পড়ি না আর কি। কোরআন শরীফ পড়বেন। সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। রব্বুল আলামিন বলেন, ইন্নামা, নবী গো, নবী বিশ্ববাসীকে জানিয়ে দেন, জগৎবাসীকে বলে দেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বিশ্ববাসীর জন্য সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ বন্ধু হইলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বে আমার রব্বুল ইজ্জত মানব জাতি সহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ বলতে কেবল এই জমিন, এইটাই কিন্তু নয়, এই পৃথিবী এটাই কিন্তু নয়। এই পৃথিবী ছাড়াও আমার রব্বুল আলামিনের সৃষ্টি আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? ওই সমস্ত সৃষ্টি জগতে রব্বুল ইজ্জতের বান্দা বান্দি আছে না নাই? আল্লাহ পাকের ওই সমস্ত জগৎ সমূহগুলি
আমাদের এই পৃথিবীর চাইতে তুলনামূলক কি ছোট? তুলনামূলক ছোট? আচ্ছা বলবেন হুজুর ছোট না বড়? আমরা তা তো গভীর ভাবে জানি না, জবাব কেমনে দিব? তাইলে শোনেন, এই পৃথিবীতে যদি সূর্য আলো না দেয় পৃথিবীর অবস্থা ভালো হবে না মন্দ? অবস্থা ভালো হইব? ওই যে সূর্যটা আসমান থেকে আলো দেয়, দেখতে একটা ফুটবলের মতো দেখা যায়। বর্তমান সময়ের বিজ্ঞান রিসার্চ করে একটা রিপোর্ট দিয়েছে, সূর্যের পরিধি, সূর্যের আয়তনটা আমার আল্লাহ এত বিশাল করে বানাইছেন। এই যে পুরা পৃথিবী 51,000 কোটি বর্গ কিলোমিটার, পুরো পৃথিবীটা 51,000 কোটি বর্গ কিলোমিটার। বিজ্ঞান বলে এইরকম 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো বিশ্ববাসীর জানায়া দেন, আমার জগৎ সমূহের, আমার সৃষ্টি জগতের প্রত্যেককে জানায়া দেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয় নিশ্চয় তোমাদের বন্ধু এক নম্বরে হলাম আল্লাহ, আমি আল্লাহ। 2 নম্বরে ওয়া রাসূলুহু, আল্লাহ বলেন 2 নম্বরে তোমাদের মাঝে 2য় নম্বর তোমাদের বন্ধু হলো আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে রব্বুল ইজ্জত বলেন ওয়াল্লাযীনা আমানু, 3য় নম্বর তোমাদের বন্ধু হলো এই দুনিয়া যারা ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে তাফসীরের আলোকে কারবালার আলোচনা যতটুকু নসিব হয় সম্ভব হয় করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার বন্ধু রব্বুল আলামিন খুদ নিজে আল্লাহ বলেন 1 নম্বরের বন্ধু হলাম আমি আল্লাহ। 2 নম্বরের বন্ধু ওয়া রাসূলুহু, আমার রাসূল। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, দুনিয়া যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার। 4 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এই জমিনে যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, নিজেরাও নামাজ পড়ে, পরিবারের লোকেদেরকেও নামাজের তাকিদ দেয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে নামাজের তাকিদ দেয়। আল্লাহ বলেন এই মানুষগুলো তোমাদের 4 নাম্বার বন্ধু। 5 নাম্বার বন্ধু ওয়ায়ুতুনাজ যাকাতা, দুনিয়ায় যে সমস্ত ধনী মানুষ আল্লাহর বিধান মানার জন্য যাকাত দেয়, রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলো তোমাদের বন্ধু। ওয়াহুম মুরাকিউন, আর আমার রব্বুল ইজ্জত বলেন সবশেষে তোমাদের বন্ধু হলো যারা অত্যধিক পরিমাণে রুকুকারী। সুবহানাল্লাহ। যারা রুকু করেনেওয়ালা, আমি রব্বুল আলামিনের দরবারে যারা নাকি নিজেকে অবনত করেনেওয়ালা, এখানে আমার আল্লাহ আমাদের বন্ধু চিনে দিলেন। এখানে আল্লাহ মুসলমান ভাগ করে নাই, এখানে আল্লাহ কাফের ভাগ করে নাই, এখানে আল্লাহ ঈমানদার বেঈমান ভাগ করেন নাই। কিন্তু এই আয়াতে কারিমার আগের আয়াতে আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন। আগের আয়াতে যেহেতু আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন, তার মানে বোঝা গেল এই আয়াতে কারিমায় যে বন্ধু আমার আল্লাহ চিনাইয়া দিলেন, এই বন্ধুগুলো আল্লাহ চিনাইছেন ঈমানদার মুমিনের। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমরা একটু ব্যাখ্যা যাই। রব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের প্রথম বন্ধু হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
আমাদের সর্বপ্রথম সবচেয়ে বড় বন্ধুকে জোরে বলেন কে? বলবেন হুজুর আল্লাহ আমাদের কেমন বন্ধু এটা তো বুঝে আসলো না। বন্ধু বন্ধুরে দেখা দেয়, বন্ধু বন্ধুর সাথে সময় কাটায়, বন্ধু বন্ধুর বিপদে আপদে ভালো মন্দে পাশে থাকে। রব্বুল আলামিন নিজে দাবি করলেন ইমানদারের বন্ধু। এরে সংসার নগরের মানুষ বুঝে থাকলে জবাব দিয়েন, আমরা কি ইমানদার না বেঈমান? জবান খুলে বলেন, আমরা ইমানদার না বেঈমান? যদি আমরা ইমানদার হই তাইলে আমাদের শ্রেষ্ঠ বন্ধুর নাম কি? জোরে বলতে হবে কি? ওই রব্বুল ইজ্জত বলেন, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। দুনিয়ার বন্ধু বিপদে পাশে দাঁড়ায়, দুনিয়ার বন্ধু প্রয়োজনে পাশে দাঁড়ায়, দুনিয়ার বন্ধুকে সর্বাবস্থায় ডাক দিলেই পাওয়া যায়। কিন্তু রব্বুল আলামিন নিজেকে ইমানদারের বন্ধু দাবি করলেন। ইমানদার জীবনে নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখে নাই। রব্বুল আলামিন খুদ নিজেকে ইমানদারদের বন্ধু দাবি করলেন। ইমানদারের সুখে দুঃখে বন্ধু যেমনে সশরীরে বাহ্যিক চোখ দিয়া, চামড়ার চোখ দিয়া যেমনি ভাবে দেখা যায় বন্ধু পাশে দাঁড়াইলে, রব্বুল আলামিন ঠিক এইভাবে আমি দেখি এমন ভাবে কখনো আমার পাশে দাঁড়াইছেন আমি কখনো দেখি নাই। হুজুর তাইলে আল্লাহ আমার বন্ধু কেমনে হলো? তাইলে শোনেন, এরে মুসলমান, এই যে জমিনে আমরা চলাফেরা করি, আল্লাহ পাক কোন ট্যাক্স নেয়নি। জোরে বলেন নেয়নি। এই যে জমি, এই জমির মালিক যে সে সরকারকে ট্যাক্স দিতে হয় কি হয় না? সরকারকে ট্যাক্স দিতে হয় না? জোরে বলেন হয় না? আপনি যদি কোনো বাড়িতে ভাড়া থাকেন, বাড়িওয়ালারে ভাড়া দেওয়া লাগে কি লাগে না? এরে মুসলমান রে, অথচ এই জমির মালিক কি সরকার না আল্লাহ? এই জমির মালিককে, যিনি জমির মালিক, তিনি কি কোনদিন ট্যাক্স নিছেন? ভাড়া চাইছেন? এই জন্য বন্ধুর কাছ থেকে যদি বন্ধু কোন জিনিস আনে, বন্ধু ভালো বন্ধু হইলে বিনিময় নেয় না, বিনিময় চায় না। বলে বন্ধু তোরে ভালোবাসি দিলাম, আবার তুই ভালোবাসা আমার কিছু দিশবাদ হইয়া যাইব, বিনিময় কোন মূল্য চাই না, মূল্য চাই না, মূল্য চাই না। এই যে জমিনে চলাফেরা করে, জবান খুলে বলেন জমিনের মালিক কে? এই যে জমিনে বাতাস প্রবাহিত হয়, এই বাতাস থেকে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, হাসপাতালে অক্সিজেন নিলে বিল দেওয়া লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? কিন্তু জন্মের পর থেকে আল্লাহ পাকের অক্সিজেন নিতেছেন, ছাড়তেছেন, নিতেছেন, ছাড়তেছেন, নিতেছেন অক্সিজেন, ছাড়তেছেন কার্বন ডাই অক্সাইড। জীবনে কোনদিন আল্লাহ আপনার কাছ থেকে অক্সিজেনের বিল চাইছেনি? জোরে বলেন চাইছেনি? ওরে আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। দান করেন তাই অন্ন পানি গ্রহ তার কারালো। দান করেন তাই অন্ন পানি গ্রহ তার কারালো। ওরে তার অনুদান কৃপার কথা মরা, তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যায়। আল্লাহ
আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান রে, রব্বুল ইজ্জাত কেমন বন্ধু, তার জমিনে আমি চলি, আমার কাছে ট্যাক্স নেয় না, তার অক্সিজেন আমি গ্রহণ করি, আমার কাছ থেকে বিল নেয় না, তার দেওয়া সূর্যের আলোতে আমি দুনিয়া চলাফেরা করি, আল্লাহ আমার কাছ থেকে, দুনিয়ার মানুষ বিদ্যুতের বিল নেয়, আল্লাহ সূর্যের আলোর বিল নেয় না। দুনিয়ার মানুষ করে ড্রিম লাইট যেটা অল্প আলোর বাতি জ্বালাইলেও বিল উঠে, বিল দেওয়া লাগে। রাতে আমার আল্লাহ আসমানে চাঁদ লাগাই দিলেন, ওই চাঁদের আলোর কোনো বিল দেওয়া লাগে না। সময়তে ঠান্ডা, সময়তে গরম আমার আল্লাহ প্রবাহিত করলেন, আমার বিল দেওয়া লাগে না। আমি মানুষটারে বানাইছে কে? শমশের নগরের মানুষ জবান খুলে বলেন, আমি মানুষটারে বানাইছেন কে? এই তো আমার দেহ আমার আল্লাহ বানাইলেন। দেহ কিন্তু আমি না, আমি কিন্তু দেহ না। দেহ কিন্তু আমি না, আমি কিন্তু দেহ না। রূহ হইলাম আমি। দেহের থেকে রূহ বাইরে গেলে আর আমার নাম জায়গায় থাকে না। দেহের থেকে রূহ বের হয়ে গেলে আর আমি আমাকে আমি দাবি করার আর সুযোগ থাকে না। দুনিয়ার মানুষও তখন আর আমার নকশবন্দি হুজুর কইতো না। দুনিয়ার মানুষ কইব এটা নকশবন্দি হুজুরের লাশ। তার মানে বোঝা গেল আমি কিন্তু দেহ না, দেহ কিন্তু আমি না। রব্বুল ইজ্জাত আমারে দেহ বানায়া দিলেন, তাইলে আমি কে? আমি হইলাম রূহ। যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমি সন্তান বাবা ডাকে, স্ত্রী স্বামী দাবি করে, বিবি স্বামী দাবি করে, সমাজের বন্ধু বান্ধবরা বন্ধু দাবি করে, আত্মীয় স্বজনরা আত্মীয় দাবি করে। রুহের দেহের থেকে রুহ বের হয়ে গেছে, আমার খবর নেওয়ার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই তোমরা কি এতবার উঠানামা করতেছো কেন? কি ধরে বাবা? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, মহান রব্বুল আলামিন আমারে দেহ দিলেন আমার রুহটাকে সারভাইভ করার জন্য, আমার রুহটাকে সারভাইভ করার জন্য। আমার দেহ ছাড়া রুহ চলে দুনিয়ার কেউ দেখবে না। দেহ ছাড়া রুহ চললে বন্ধু বন্ধু বলে স্বীকৃতি দিত না, ভূত কইয়া পলাইয়া যাইব। ঠিক কিনা বলেন? তাইলে আমার দেহটা হইল রুহু, আমার দেহ হইল রুহের যানবাহন। দেহের ভিতরে কইরা রুহু চলে। আমি যখন গাড়িতে উঠা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, গাড়ি ভাড়া দেওয়া লাগে কি লাগে না? কিন্তু আমার এই দেহের মধ্যে কইরা রুহু নিয়া দুনিয়ায় চলাফেরা করি, জীবনে আল্লাহরে ভাড়া দেওয়া লাগছে নি? তিনি আপনার এমন বন্ধু, জমিন দিছে মাগনা। তিনি আপনার এমন বন্ধু, অক্সিজেন দিছে মাগনা। আমেরিকাতে এক বেচারি একজন মহিলা 1 সপ্তাহ হাসপাতালে ছিল করোনার সময়। 3 লাখ টাকা অক্সিজেনের বিল উঠছিল তার। রিসিপশনে আইসা যখন নিজে অক্সিজেনের বিল দেখছে 3 লাখ, সঙ্গে সঙ্গে হাসপাতালে দাঁড়ায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক্তার কয় বিল দেখা মানুষ আফসোস করে, আপনি মুসলমান হইলেন কারণ কি? মহিলারা কয় জন্মের পর থেকে সারা জীবন অক্সিজেন নিছি, অথচ রবের উপর কোনদিন ঈমানই আনি নাই। কিন্তু আমার আল্লাহ আমার অক্সিজেন বন্ধ করে দেয় নাই। তুই হাসপাতালের ডাক্তার, হাসপাতালের মালিক, যদি তোরে বিল না দে তুই অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিবি। কিন্তু যিনি আমারে বানাইছে, যিনি আমারে সৃষ্টি করছেন, যিনি আমারে দুনিয়ায় পাঠাইছেন,
আজ আমি অন্তর দিয়ে অনুধাবন করলাম ওই রব্বুল ইজ্জত কত মহান। তিনি আমার সারা জীবন অক্সিজেন দিছে, জীবনে তার কদমে একটা সিজদা দেই নাই, জীবনে তার একটা শুকর আদায় করি নাই, জীবনে তার জমিনে থেকে তার কুদরতের কদমে আমার কপালটা সিজদা লাগাই নাই। কিন্তু ওই আল্লাহ খানা বন্ধ করে নাই, ওই আল্লাহ অক্সিজেন বন্ধ করে নাই, ওই আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। ওই আল্লাহ ইমানদারের জন্য দুনিয়াটা তেমনে চালাইছে, আমার জন্য দুনিয়াটা তেমনে চালাইছে। ওই আল্লাহ তার বান্দা ইমানদার আখিরি নবীর উম্মতদেরকে যা যা সুবিধা দিছে, আমারে কোনো সুবিধা কম দেয় নাই, কম দেয় নাই। এক সপ্তাহ 3 লাখ টাকার অক্সিজেন দিলে ডাক্তার রে চিন্তা কইরা দেখ, সারা জীবন কত কোটি টাকার অক্সিজেন আমি দিছি। মালিকের এই ঋণ কেমনে শোধ করব? জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য রব্বুল ইজ্জত বলেন, আমি হলাম তোমার বন্ধু, আমি হলাম তোমার বন্ধু। কেমন বন্ধু? তোরে আমি বড় ভালোবাসি রে বান্দা, বড় ভালোবাসা তোরে বানাইছি রে বান্দা। আমি রব্বুল ইজ্জত জমিন দিছি ফ্রি, অক্সিজেন দিছি ফ্রি, রিজিক দিছি ফ্রি ফ্রি ফ্রি। আমি রিজিক দিছি, তুই জমিনে ফসল লাগাবি, ফসলের গাছ গাছ অঙ্কুরিত করা, গাছের থেকে ফল উৎপাদন করা তোর কাম না, ওটা আমার কাছে রাখা দিছি। তুই শুধু জমিনে বীজটা রাখা দিবি, আমি আল্লাহ তোরে সেখান থেকে গাছ বের করে গাছ থেকে ফল দিব। আমারে কিছু দেওয়া লাগতো না, আমারে কিছু দেওয়া লাগতো না। দুনিয়ায় ক্ষণিকের জন্য কেউ যদি জমিনের মালিক হয়, তার জমিনে যদি আপনি ফসল লাগান, জমিওয়ালারে অর্ধেক নয়তো 3 ভাগের 1 ভাগ হইল দিয়া দেওয়া লাগবে। কিন্তু আল্লাহ কয়, বান্দা জমিন আমার, যে বীজ রোপণ করছো বীজও আমার, এই বীজের থেকে যে গাছ বের হয়েছে এই গাছও আমার, এই গাছে যে ফল দিছে ওই ফলও আমার। ও বান্দা তুইও আমার, বান্দা তুইও আমার। আমি রব্বুল ইজ্জত নেয়ামতের বিল তোর কাছে চাই না, আমি রব্বুল আলামিন আমার দানের বিনিময় তোর কাছে চাই না। শুধুমাত্র আমি রব্বুল ইজ্জত তোর কাছে চাই, আমি রব্বুল ইজ্জতের শুকর আদায় করবি। ওয়াশকুরু ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জমিন আমার, বীজ আমার, গাছ আমার, ফল আমার, খাইলি তুই। কিন্তু বান্দা শুধু শুকরিয়া আদায় করবি, পুরাটাই ইবাদত হিসাবে তোর আমল নামায় জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। এ মুসলমান চিন্তা করে না কেন? এ মুসলমান চিন্তা করে না কেন? মালিক যদি জমিন থেকে ফসল উৎপাদন বন্ধ করে দেয়, 1 মাস টিকতে পারবা না। তাম পৃথিবীর খাদ্য ভান্ডার শুকাইয়া যাবে, তাম পৃথিবীতে হাহাকার আরম্ভ হয়ে যাবে। মানুষ মানুষের খাইব, বেঁচে থাকার জন্য মা সন্তান খেয়ে ফেলবে, সন্তান মা বাপ খেয়ে ফেলবে, নিজের ক্ষুধার যন্ত্রণায় বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ ওই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে কিভাবে বাঁচাইছে, একটা জায়গায় নিয়ে যাই চলেন। ওই যে ফিলিস্তিনের জমিনে যুদ্ধ হইতেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রক্তাক্ত অবস্থায় ক্ষুধার কারণে শরীরে বুকের হাড় গুলি বের হয়ে গেছে। বাচ্চাগুলো ক্যামেরা দেখলে এসে কান্দে। বিমান থেকে চালের বস্তা একটা ফালাইবে। একটা ভিডিও দেখছি, একটা লোক চরম ধনী ছিল, ওই মানুষটা বিমান থেকে চালের বস্তা নিচে ফালাইছে,
ওই বস্তাটা পাইয়া জড়াইয়া ধরিয়া কতবার যে চুমু দিছে, কতবার যে জমিনে সেজদা লাগাইছে, তার কোনো হিসাব নাই। পাইতেছেন তো আরামে মুসলমান, চিন্তা করেন না রে, চিন্তা করেন না রে। এই জন্য আল্লাহ কয়, বান্দা আমি হইলাম তোর সব চাইতে বড় বন্ধু, তুই আমার নাফরমানি করস তবু আমি আল্লাহ তোরে কষ্ট দেই না। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে রব্বুল ইজ্জত বলেন, ওয়া রাসূলুহু, আর আমার আল্লাহ কয়, আর আমি আল্লাহর রাসূল তোমাদের সেকেন্ড বন্ধু। আল্লাহ বন্ধু হইলেই তো যথেষ্ট হয়ে যায়, সেকেন্ড বন্ধুর কি দরকার? রব্বুল ইজ্জত বলেন, বান্দারে, ও বান্দা আমি তোরে বানাইছি একটা উদ্দেশ্য আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, তোরে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, তুই আমার ইবাদত করবি, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। বান্দারে আমি তোরে নিয়ামত দেই, তুই আমার সাথে দিনে 5 ওয়াক্ত নামাজে এসে দেখা করবি, আমি রব্বুল ইজ্জতের কুদরতের কদমে লুটাইয়া পড়বি। এতে করে তোর ক্ষতি হইতো না, তোর লোকসান হইতো না। যেতটুকু নিয়ামত এখন তোরে আমি আল্লাহ দিছি, যদি তুই শুকরগুজারি বান্দা হস, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি তুই শুকরগুজারি বান্দা হস, তোর শুকরিয়ার কারণে তোর নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। কিন্তু রব্বুল ইজ্জত বলেন, আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। সত্যি করে বলবেন, আমরা কি সর্বদা আল্লাহর ইবাদত করি? কথা বলেন না কেন? করি। আজকে সকালে ফজরের নামাজ কয়জনে পড়ছেন জিজ্ঞেস করলে খুব কম লোক পাওয়া যাবে। আজকের দিনে যোহর আসর মাগরিব ইশার নামাজ কয়জনে পড়ছেন জিজ্ঞেস করলে খুব কম লোক খুঁজে পাওয়া যাবে। অথচ রব্বুল ইজ্জত আমাদেরকে বানাইছেন। আল্লাহ কয়, বান্দা তোরে ইচ্ছার শক্তি দিছি, ইচ্ছা ক্ষমতা দিছি, কিন্তু তোর জন্য আইন জারি করে দিছি। আমি আল্লাহ নিজে খুদ আমি আল্লাহ নিজে আমার জবান মোবারক দিয়া আমার হাবিবুল্লাহর মাধ্যমে জানায়া দিছি, তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। এরপরও তুই ইবাদত করলি না, তুই দুনিয়ার রং তামাশায় মজে আছো, দুনিয়ার রং তামাশায় তুমি মত্ত হয়ে আছো। অথচ আমি আল্লাহ বলছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আল্লাহ কোন মানুষের তার মৌতের দিন জানায়া দেই নাই, আমি আল্লাহ কোন মানুষের তার মৌতের দিন জানায়া দেই নাই, তোরেও জানায়া দেই নাই রে বান্দা। অথচ তুই নিজের মৌত যে কোনো মুহূর্তে তোমার হইতে পারে। একটা মোবাইল ফোন আমরা ব্যবহার করি, চার্জ কখন শেষ হইয়া যায় চিন্তা করি। 20%-এর নিচে নাইমা গেলে আবার চার্জে লাগায় দেই, এটা খুব বুঝি। চার্জ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, যদি বন্ধ হয়ে যায় আর কোন কাজ চলতো, ভালো বলেন মন্দ বলেন, যদি মোবাইলের চার্জ শেষ হওয়ার পর বন্ধ হয়ে যায়, মোবাইলের লইয়া যদি সারাদিন কান্দেন, এ মোবাইল তুই একটু ওপেন হ, আমি তোর ভিতরে আর কোন ভুলভাল কাম করতাম না, শুধু কোরআন তেলাওয়াত শুনবো, শুধু ওয়াজ শুনবো। মোবাইলও চার্জ নাই, মোবাইল ওপেন হইব নি? পাওয়ার নাই, পাওয়ারলেস হয়ে গেছে। মানুষের মৌত যখন আসে মানুষ পাওয়ারলেস হয়ে যায়।
মানুষের ইবাদতের দরজাগুলি বন্ধ হয়ে যায়। রব্বুল ইজ্জত বলেন, বান্দারে আমি তোর শ্রেষ্ঠ বন্ধু, আমি তোরে সব দিছি, তোরে সৃষ্টি করছি, তোর ইচ্ছা স্বাধীনতা দিছি, তুই আমার নাফরমানি করা সত্ত্বেও আমি আল্লাহ তোর উপর গজব দেই না আমার হাবিবুল্লাহর খাতিরে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয়, এক নাম্বার বড় বন্ধু হইলাম আমি আল্লাহ, দুই নাম্বার বড় বন্ধু আমার রাসূলুল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন তোমাদের রাসূল, একটু খেয়াল করবেন, ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন তোমাদের রাসূল, তা না বলে আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, নিজের দিকে নিসবত করে, হায় জমির লাগায়া আল্লাহ নিজের দিকে নিসবত করে বলেন আমার রাসূল, আমার রাসূল, আমার রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে নিজের রাসূল বলেছেন, তাই বলে আল্লাহ কি নবীর উম্মত হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন ধারণা অন্তরে রাখা কুফরি হবে, শিরকি হবে। রব্বুল ইজ্জত নবীকে তার রাসূল বলেছেন। তার রাসূল মানে তিনি মালিক, তার রাসূল মানে তিনি খালিক, তার রাসূল মানে তিনি সৃষ্টি করেছেন এমন মহান রাসূল, যেই রাসূলের তারপরে দ্বিতীয় বন্ধু ইমানদারের জন্য বানায়া দিছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ কয় তোমাদের দ্বিতীয় বন্ধু আমার হাবিবুল্লাহ। এবার নবীর আল্লাহ বন্ধু কেন বানাইলেন? নবী কেমন বন্ধু দেখেন। 570 খ্রিস্টাব্দে নবী আগমন করলেন দুনিয়ার জমিনে। ইসলামের কোনো হাওয়া নাই, ইসলামের কোনো বাতাস নাই, ইসলামের কোনো প্রচার নাই, কোনো দাওয়াত নাই। নবীজির আম্মা জান, নবীজির আব্বা জানো তৎকালীন যুগে ওই পরিস্থিতির আলোকে কখনো শিরিক করতেন না, কখনো জিনায় লিপ্ত হন নাই। কিন্তু ইসলাম আমরা যেভাবে পেয়েছি, নবীজির আম্মা জান আব্বা জান তাদের জামানা এভাবে ইসলাম ছিল না, কিন্তু তারা মিল্লাতে হানিফের উপর ইমানদার ছিলেন। তারপরেও নবীজির আম্মা জান আব্বা জান ইন্তেকাল করার পরে আমার নবী রব্বুল ইজ্জতের কাছ থেকে পারমিশন চাইলেন। আমার নবী তার আম্মা জান আব্বা জানের কবর জিয়ারতে গেলেন। আল্লাহ তাআলা তার আম্মা জান তার আব্বা জানকে কবর মোবারক থেকে বের হওয়ার সুযোগ দিলেন। আমার নবী তাদেরকে কালেমা পড়াইয়া নবীর উম্মত খাঁটি মুসলমান বানায়া পুনরায় তাদেরকে তাদের কবরে পাঠাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যে কথাটা বলার জন্য এই কথাটা এত দূর পর্যন্ত বললাম, নবী রাহমাতুল্লিল আলামিন আগমন করার আগে এই জমিনে ইসলামের দাওয়াত দাতা কেউ নাই। কারণ ঈসা নবী আইছে 570 বছর আগে, মাঝখানে 570 বছর আগে, 570 বছরের গ্যাপ। এই গ্যাপের পরে আল্লাহ আমার নবীকে পাঠাইলেন। নবী আমাদের বন্ধু। কেমন বন্ধু দেখেন। যেদিন নবী মায়ের গর্ভ মোবারক থেকে জমিনে আসলেন, নবীজির আম্মা জান বলেন আমি আমার কলিজার টুকরারে দেখলাম। আমার কলিজার টুকরারে দেখি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে এই মাত্র আমার গর্ভ থেকে যে সন্তানটা বের হয়েছে, এই সন্তানটা রব্বি হাবিলি উম্মতি বলে বলে কাঁদতেছে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ইনি আমার নবী। এই নবীর জন্য আমি গৌরব করি, এই নবীর জন্য আমি গৌরব করি। নবীর মিলাদুন নবীর ঘটনা আলোচনা করলে লম্বা হয়ে যাবে। আমারে আস্তে আস্তে কারবালায় যাইতে হবে, ঠিক কিনা? আস্তে আস্তে ধাপে ধাপে কারবালায় যাইতে হবে। এই জন্য বাবারে রাত গভীর হয়েছে, 12টাও প্রায় বাজতে চলেছে। 11টা 38 39 মিনিট হয়ে যায়। এ বাবা একটু মনোযোগ দিবেন, কথা কম কিন্তু গুরুত্ব বেশি দিতে হবে। রব্বুল ইজ্জতের হাবিব রহমাতুল্লিল আলামিন আগমন করলেন। আমি আর আপনি দুনিয়ায় আইছি, চিৎকার দিছি ওয়া,
নবী দুনিয়ায় আসছেন, আমার নবী চিৎকার দিয়েছেন, আমি চিৎকার দিছি শীত হইয়া, আমার নবীজি চিৎকার লাগাইছেন সিজদা মোবারক লাগায়া। আল্লাহু আকবার। আমি বলেছি ওয়া, নবী বলেছেন রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি। আমার মা, এই বসো, কার এটা দরকার? না বুঝবি না, ফলাফল বুঝাইতে পারি না, কইলেও বুঝবে না। থাক, ওরা গেছে আমার আগে আনতে, তা আমি তো করে চিনি না, কোন সময় দেওয়া হয় না। ওরা হুন্ডার ভিত্তে বইয়া থাকে আমার ইশারা দেয় আইফোরি ঢুকি। আমি আমার যে কেউ ইশারা দিলে আমি পিছু পিছু যাইমু, আমার মানুষ চিনতেইব না। ওরা তো আমার চিনছে, আমি তো চিনি না। ওরা ইশারা দিচ্ছে আইফোরের হুজুর, আমি সুন্দর গাড়ি বন্ধ করে গাড়ি ফিরত গিয়ে হুজুর কিটা হইছে, যাইটাই নাইনি। তোমরা কারা? তোমরা মাহফিল তো নাই, আমি দাওয়াত দিছে কি? জুনাব ভাই। জুনাব ভাই কই? ও তাই নিয়ে ব্যস্ত, তাই নিয়ে ব্যস্ত। তোমরাও তো আমি চিনি না, তোমাদের সাথে আমি কেন যাবো? আর জুনাব ভাইও আমার বলে নাই যে তোমরা আইবে আমার রিসিভ করতে, কেউ একজন রে তো কথা বলাই দিব দেয় না। পরে হুজুর ভুল হয়ে গেছে, সরি হুজুর সরি, এখন কি করবো? আমি তাহলে জুনার সাবরে একটু খবর দাও। তো সাবরে খবর দিছে, এই বছর আবার এনতে দৌড়ে সেই রোডে গেছে, হ্যাঁতে আইসি। এরা হলো ভবিষ্যৎ, এদেরকে দিয়ে অনেক কাজ হবে বুঝাই নিতে পারলে। আমি এদেরকে দমক 2-4 দিব, কারণ কিছু কিছু ভুল ভাল যাতে আজকের দিনে একবারে শুধরে যায়, পুনরায় যাতে রিপিট না হয়, ঠিক কিনা বলেন? আর আমি একটু বাবা তাফসীর শোনাই, আমার নিজেরও করতে ভাল লাগে। আর আজকে যে ওয়াজটা করতেছি জীবনে কোনোদিন এই ওয়াজটা করি না, আবার আগামীকালকে যে ওয়াজটা করবো এই ওয়াজটা জীবনে কোনোদিন করি নাই। ওয়াজের তো টান নাই, আমার পুরান ওয়াজ করণ লাগবো কে? আমি প্রতিদিন নতুন আলোচনা করি, কারণ আমি একটু গবেষণা করার চেষ্টা করি আর কি, ছোট মোটো করি, অত বেশি তো না, যতদূর পারি। তো আমার কথার কনসেপ্ট হারায় যাবে, আমার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। আর এটা সিলেট তো, কথার ধারাবাহিকতা না থাকলে 3 জনে বইয়া বলছেন তোমার, ঠিক কিনা বলেন? আমি জানি সিলেটের মানুষের ওয়াজ শোনানো এত সহজ ব্যাপার না। ওয়াজ বুঝবো তো নইলে হুনরাম হুজুর, নইলে বাইরে গিয়ে ঘুমাই নিলেন, ঠিক না? আপনি খাইন আপনার শিবনি, আপনি খাইন আপনার আখনি। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আজকের মাহফিলের ভলান্টিয়ার গুলারে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করো। এদের দ্বারা ভবিষ্যতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় খেদমত আমার আল্লাহ কবুল করো। ওদের সাথে আমাদের সবার পক্ষে এই সমস্ত দোয়াগুলি আল্লাহ কবুল করে। যে কথাটা বলতেছিলাম রে বাবা, আমি জন্মাইছি বলেছি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করার সাথে সাথে বলেছেন রব্বি হাবলি উম্মতি। এই জন্যই তো আল্লাহ পাক তোমাদের সবচেয়ে বড় বন্ধু আমি, সেকেন্ড বন্ধু আমার হাবিবুল্লাহ, আমার রাসূল রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই নবী দুনিয়ায় আগমন করলেন, বিশ্ববাসীর কাছে হেদায়েতের পথ দেখালেন, বিশ্ববাসীকে জান্নাত আর জাহান্নাম সম্পর্কে বললেন। তাও সমস্ত নবীরা জান্নাত জাহান্নামের কথা বলছেন থিওরিক্যালি। আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া আসমানি কিতাবের মাধ্যমে যতটুকু আল্লাহ তাদেরকে জানাইছেন, যতটুকু জানানোর জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন ততটুকু জানাইছেন। তারা ওই কিতাব পড়ছে, আল্লাহ তাদেরকে যতটুকু জানাইছেন ততটুকুর মধ্য থেকে বিশ্ববাসীরে বর্ণনা করছেন। কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ কোরআন দিছে থিওরিক্যাল জ্ঞান, মেরাজে নিয়ে একেবারে সচক্ষে দেখায়া দিছে। আল্লাহু আকবার। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সাত আসমান
দেখাইছে, সিদরাতুল মুনতাহা দেখাইছে, আরশে আজিম দেখাইছে, এমনকি খুদ নিজেরও আমার নবীর সামনে দেখাইয়া দিছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, যখন বড় মুফতি সাহেব বাইরেছি, নবী বলে আল্লাহরে দেখে নাই। আর নবী কয় রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। নবী বলেন আমি আমার রবকে আমার এই চোখ দিয়া, সুবহানাল্লাহ, আমি আমার কপালের নিচে আমার চেহারার মধ্যে আল্লাহ পাকের ফিট করা এই চক্ষু মোবারক দিয়া আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। নবী কয় দেখছি, মৌলবী কয় দেখে নাই। নবী কয় দেখছি, মৌলবী কয় দেখে নাই। যদি বলি মৌলবী জানো কি ঘোড়ার ডিম, কইব কথা কয়েন না, দলিল আছে, ঠিক না? কি দলিল? দলিল হইল নবীজির বিবি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন, যে বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী। না, কেন সুবহানাল্লাহ দিচ্ছি? কেন? আম্মা জান বলছেন তো, মায় কইছে তো, কোন শর্ত মর্ত নাই, কোন দিকে সাউন্ড যাইতো না, মায় কইছে তো, ঠিকই কইছে। কিন্তু যখন মায় বাবার সম্পর্কে কথা বলবে, আর বাবা যখন নিজের সম্পর্কে কথা বলবে, মার কথা মানবো না, বাবার কথা। বাবারটা কেন? কারণ ঘটনাটা তার নিজের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মোবারকে বয়ান করেন, যে বলবে নবীজি আল্লাহকে দেখেছেন, ওই ব্যক্তি মিথ্যা বলল, মিথ্যাচার করলো। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন। আর আমার নবী নিজে বললেন, রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চোখে আমার আল্লাহকে, আমার রবকে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ। এখন যদি কেউ আম্মা জানের হাদিসটাকে দলিল হিসাবে মেনে নেয়, যে বলবে নবী আল্লাহকে দেখেছে সে মিথ্যা বলল। যদি আম্মা জানের এই হাদিসটাকে দলিল হিসাবে মেনে নেয়, তাহলে সর্বপ্রথম মিথ্যাবাদী হয় নবী। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে হাদিসে মুত্তা কথা গিয়া নবীজির উপরে পড়ে, কারণ নবী নিজে বলছেন রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চোখ দিয়া সরাসরি আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ। এখন তাইলে আম্মা জানের হাদিসে মোবারকের সনদ সহিহ, নবী রাহমাতুল লিল আলামিনের বক্তব্য মোবারকের সনদ সহিহ। আম্মা জানের হাদিস আম্মা জান যে বয়ান করছেন, তার এটা নিজের ব্যক্তিগত কথা, এটা আম্মা জানের নিজের কথা। আম্মা জান বলেন নাই, নবী বলেছেন। যে বলবে নবী বলেছেন, এই শব্দটা আম্মা বলেন নাই, আম্মা জান বলছেন নিজের থেকে কথাটা। এবার আসেন, আম্মা জানের কথাটাকে সহিহ হলেও আমরা দলিল হিসাবে গ্রহণ করব না কেন? আম্মা জানের সাথে নবীজির বিবাহ যখন হয়, আম্মা জানের বয়স কত? 6 বছর। কত বছর? 6 বছর। আম্মা জানের সাথে নবীজি যখন বিয়ে হয়, তো আম্মা জানের বয়স তখন কত? আপনাদের এলাকার 6 বছর বয়সের মেয়েরা খুব বড়, তাই না? ওটা তো ফ্যানই কিন্তু না, তাই না? ছোট তো, বয়স কম। তো আম্মা জানের সাথে নবীজির যখন বিয়ে হয়, তখন আম্মা জানের বয়স হলো 6 বছর। আর আম্মা জানের সাথে নবীজির বিয়ে হয়েছে মদিনা মুনাওয়ারায়, নবীর মেরাজ হয়েছে মক্কা মুআজ্জামায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হিসাবটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করে দেই। ফিতনাবাজরা ফিতনাবাজি করবো, কিন্তু আপনি কনসেপ্ট নলেজে ক্লিয়ার রাখেন। নবীজির মেরাজ হইল মক্কা মুআজ্জামায়, আম্মা জানের সাথে বিয়ে হইল গিয়া মদিনা মুনাওয়ারায়। তো হিজরতের পরে আম্মা জানের বয়স মদিনা মুনাওয়ারায় 6 বছর হইলে, হিজরতের আগে মক্কা মুআজ্জামায় নবীর যখন মেরাজ হয়, তখন আম্মা জানের বয়স কি 6 বছরের চাইতে বেশি না আরো কম? আরো কম না? তো তখন তো নবীর সাথে আম্মা জানের বিয়েই হয় নাই, তখন তো নবীর সাথে আম্মা জানের কোন সম্পর্কই হয় নাই। নবীর মেরাজ সম্পর্কে আম্মা জান যে বক্তব্য দিয়েছেন, আমরা ইনকার করি না, স্বীকার করি না।
এটাই মানতে হবে, এটাই ফাইনাল। ফাইনাল ডিক্লারেশন নবী দিয়ে দিচ্ছেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ নিজেও ডিক্লারেশন দিচ্ছেন যে তিনি যা দেখেছেন, এই চোখে যা দেখছেন নবীজি, সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন তার চোখে তিনি যা দেখেছেন তার অন্তর তা অবিশ্বাস করেন। সুবহানাল্লাহ। আজ আপনারা যারা আমারে চিনলেন, কোন না কোন কারণে বাই চান্স যদি হঠাৎ করে দেখেন যে আমি আপনার বাড়িতে, আপনি জানেন না যে আমি যাব, আপনি চোখে দেখা অন্তরের মানাইতে বড় কষ্ট হইব যে আসলে কি হুজুরে আমগো ভাই, ঠিক না? অর্থাৎ আপনার চোখ যা দেখতেছে অন্তর তা মানতেছে না। আল্লাহ কয় আমার হাবিব যখন আমাকে দেখেছে তার অন্তর একবারের জন্য অস্বীকার করে নাই, চোখে দেখেছে অন্তর মেনে নিয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। একবারের জন্য নবীর অন্তরে কথা বলে নাই। ইনি কি রব? এরকম কোন সিগন্যাল নবীর অন্তর মুবারক থেকে আসে নাই। সূরা নাজমে বর্ণনা দিচ্ছেন কে? কে বর্ণনা দিচ্ছেন? কানার দলে না দেখলে কি করার আছে? তাহলে অলিউল্লাহ আশিকি হুজুরের ওই গজল কইতে হবে। ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঠিক কিনা বলেন? আফসোস, আজকে ফেসবুকেও গত রাতে একটা ভিডিও দেখছি। এক মৌলভী সাহেব কইতেছে ফজরের নামাজের পরে সূরা আসর হুয়াল্লাহুল্লাযী পড়েন না, এটা পড়া বেদাত, এটা পড়লে গুনাহ হইব। কোরআন শরীফ নামাজের পরে পড়লে বলে গুনাহ হইব। হুজুর কইতাছে, ওনার হুজুর শায়খ হে বেড়ার পুতে আবার কইছে বলে আবু জাহেলে হেগমতন মুসলমান আছিল। হে বেড়া ছেলে বক্তব্য দিছে আবু জাহেলে হেগমতন মুসলমান আছিল। এই বক্তব্যটা শুনে আমার খুব ভালো লাগছে যে আবু জাহেলের তোগো মতো মুসলমান আছিল, আর তোরা আবু জাহেলের মতন মুসলমান। আমরা আবু বকরের মতো, ঠিক কিনা বলে? আমরা আবু জাহেলের মতো হইতাম চাই না, আমরা আবু বকরের মতো হতে চাই। এবং সেই পথ সেই মতের মধ্যে আছি। বাবা কয় ফজরের নামাজের পরে হুয়াল্লাহুল্লাযী পড়লে গুনাহ হইব, গুনাহ পাপ হইব। এই কথা বললো কেন? সে একটা আলেম হিসেবে আপনি যে কোনো মুহূর্তে কোরআন তেলাওয়াত করেন, যদি বাথরুমে না হয়, নিষিদ্ধ জায়গা যদি না হয়, তাহলে কি কোরআন শরীফ পড়লে গুনাহ হইব? গুনাহ হইব? তুমি বলেন গুনাহ হইব? এই ব্যাপ করলে কে বুঝাইবে? আরে কোরআন হলো এমন এক কিতাব যেটা তেলাওয়াত খোদ রব্বুল আলামিন হাশরের ময়দানে দাউদ নবীর জবানে শুনবেন। সুবহানাল্লাহ। বুকে সমস্যা আইতে বড় আমার বুকটা কেমন লাগে, একটু ফু দেন। আমি তাদের আল্লাহ রহমতে আমার তো না, আল্লাহ কবুল করে ঘরে কোন আমি আশিক রাসূল দরকার আছে না নাই? আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ি আমিন। সেই কারণে মনে হয়েছে বুকে সমস্যা, আল্লাহ এই কারণটা একবারে মূল সহ দূর করে দেখ, আমিন। যে কথাটা বলতে রয়েছি বাবা, কি আজীব ব্যাপার। আর আমাদের দেশেও কয়দিন পর এক এক ডক্টর বাইরে নবীর শানে কিভাবে কথা বলতে হবে এইটুকু জেনারেল নলেজ তার নাইতে ডক্টর। আপনার এলাকায় এই যে হাতুড়া ডাক্তার আছে না, হাতুড়ি ডাক্তার, এই ডাক্তাররা দিয়া কোনোদিন অপারেশন করাইবেন?
তাহলে ভালো অপারেশন করাইবে? দুনিয়ার সব মানুষ একখানা যদি করে ভালো ডাক্তার তুই করবেন? কি লিখে করতেন না? কারণ আপনি জানেন এটা হইলো হাতুড়ে ডাক্তার, ঠিক কিনা বলেন? এই আমাদের দেশের ডক্টর পরিচয় কিছু হাতুড়ে ডাক্তার বেরিয়েছে। নবীর শানে কোন শব্দ ব্যবহার করবে এইটুকু ন্যূনতম নলেজ যাদের জ্ঞানে নাই তাদেরকে ডক্টর বলি না, আমি বলি শয়তান। কারণ শয়তানেরও ডিগ্রি আছে, শুধু নবীর জন্য ইজ্জত নাই। শয়তানের অন্তরে অনেক এলেম আছে, কিন্তু নবীর জন্য ইজ্জত নাই। নবীর শানে আঘাত করেছিল শয়তান, বলছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমার বানাইছেন আগুন দিয়ে, ওরা বানাইছেন মাটি দিয়ে, আমি তার চাইতে উত্তম। এই বেদবিটা করলো কার লগে? নবীর লগে। বেদবিটা করলো কার সাথে? নবীর সাথে। আল্লাহ কয় 6.5 লাখ বছর ইবাদত আমার দিছত নি? জি আল্লাহ, শেষ। 6.5 লাখ বছর ধরে ইবাদত করলাম আর আপনি অনেক মুহূর্তে কোন শেষ? শেষ। এই জন্য আল্লাহ সূরা হুজুরাতে আমাদেরকে আমাদেরকে হুমকি দিচ্ছেন আল্লাহ যে আমাদের জীবনের সব আমল নামা শেষ হয়ে যাবো, বরবাদ হয়ে যাবো, আমরা টেরো পাইতাম না। নবীর সাথে বেয়াদবি। আমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করি, নবীকে এভাবে সম্বোধন করি। আমরা পরস্পরকে যেভাবে সম্বোধন করি, এভাবে সম্বোধন করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। ডিক্লার কার? ধরে বলেন কার? এবার ডক্টর ফক্টর দেখানোর টাইম আছে আল্লাহ? এক একটা করে কিট দিব নেটওয়ার্কের বাইরে, সোজা জাহান্নামের মধ্যে। হ্যাঁ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন হলাম তোমাদের সবচেয়ে বড় বন্ধু। দ্বিতীয় বন্ধু আমার রাসূল রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতে সব রাসূলদেরকে বুঝাইছেন। সমস্ত রাসূলরা আপন আপন উম্মতের জন্য শ্রেষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের এমন রাসূল, এমন বন্ধুরে, সমস্ত নবীরাও আমার নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন যারে বন্ধু বানাইতে নির্দেশ দিয়েছেন কে? ওই নবী নিজে। তিনি বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান, আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। নবী বলেন, যে তাদেরকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসবো। আমার নবী দোয়া করেন, আল্লাহ যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসিও। আমার নবী বলেন, যে তাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো তার ঠিকানা হবে জান্নাত। কেননা আমার ভালোবাসার নাম হলো রবের ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী বলেন, এদেরকে যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীকে কষ্ট দিল। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবী বলেন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। নবী বলেন, যারা এদেরকে কষ্ট দিল তারা আমারে কষ্ট দিল। আর যে নবীরে কষ্ট দেয় তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? তার ঠিকানা কোথায়? নবী বলেন, এদেরকে যারা কষ্ট দিল তারা আমারে কষ্ট দিল। ইয়াজিদ আহলে বাইতে রাসূলের শান্তি দিছে না কষ্ট দিছে? কথা কর না। কষ্ট দিল। তাইলে ইয়াজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কষ্ট দিল। চক্রান্ত করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ পানের মাধ্যমে শহীদ করে দিল। এই যে কাজগুলো করছে এগুলো আহলে বাইতে রাসূলদের সাথে ভালোবাসা না দুশ্মনী? এই দুশ্মনী যে করছে, তাহলে নবীর ঘোষণা কি? যে তাদেরকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আমার ভালোবাসা পাবে। যে তাদের সাথে দুশ্মনী করলো সে আমি নবীর সাথে দুশ্মনী করলো। আর আমি নবীর সাথে দুশ্মনীর মানে হলো তার ঠিকানা হবে জাহান্নাম। ইয়াজিদ আহলে বাইতে রাসূলের দুশমনি করলো, ওই ইয়াজিদ জাহান্নামে যাবে। যদি আমরা বলি অনেক মুলুবীর কলজাটা জ্বলে, ঠিক কি বলে? তে মুলুবী হইছে
তোর মতন মৌলবী দিয়া ডিলা কুলুপ করে বাথরুমের টাঙ্কি ঢালায় দাম দরকার, ঠিক কিনা বলেন? এজিদের লেগে তোর ফিরিজ জাগে, ফকিন্নির বলা তুই ইমাম হুসাইন রাদি আল্লাহর পক্ষে 2 লাইন তোর কথা মুখ দিয়ে আসে না, ঠিক কিনা বলেন? তুই আর একটাই আছিস। এজিদের যে গতি হয়েছে তোরা সেই গতি হইব। বলবেন হুজুর এজিদের কোন গতি হয়েছে? হ্যাঁ, এজিদে জাহান্নামে যাইতো না, ব্যস্ত পাঠায় দিত চাই, একবারে বাংলাদেশ রিজার্ভ টিকিট পাঠায় দিত চাই, যা এজিদটি ব্যস্ত দেখে। কিন্তু ইয়াজিদের শেষ পরিণতি কেমন হয়েছে দেখেন। তার পরিবার পরিজন সব 3 বছরের মধ্যে, কারবালার ঘটনার পরে 3 বছর সে টিকছে। 3 বছরের মধ্যে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সব তার ছেড়ে চলে গেছে। সবার ভিতরে এটা এসে গেছে আল্লাহর গজব তার উপরে পড়বই। বউ পোলাপান সব গেছে তার ছেড়ে, আত্মীয় স্বজন সব তার ছেড়ে গেছে। শেষ পর্যন্ত তার শরীরে পছন ধরছে। ইয়াজিদের প্রেমিক, ইয়াজিদের পুতেরা 2024 সালে 2025 সালে এই জামানায় সাদারা ইয়াজিদের বিরুদ্ধে দেখা তোর বাপে মরছে কেমনে হইনা যা। ইয়াজিদের পুরো শরীরে পচন ধরছে, শরীর থেকে পুজ বেরোচ্ছে। ইয়াজিদ এই অবস্থায় ডাইনে বামে মদ ফদ নারী ফারি এটা তো আসছিলই, তার তো এটা কোনো ব্যাপার আছিল না। তো এগুলো নিয়ে এই অবস্থায় সে মারা গেছে। মারা যাওয়ার পরে মদের বোতল ফুরে রয়েছে, বিড়ি দেবাস অতদিন জিন্দা ছিল, টাকা পয়সা দিতে আসছিল, মরে গেছে দিব কেটা বিড়ি লেগেছে। যাওয়ার পরে তার আশেপাশে এই নেশার মদের বোতল টোতল ছিল, এবং এই ইয়াজিদে এই ঘরের ভিতরে মহিলা পড়ছে, জিন্দা থাকতেই পড়ছে, মরার পরেও পড়ছে, এই অবস্থায় মরছে। এবার আপনারা বলেন, আহলে বাইতে রাসূলের গলায় ছুরি চালেন না, আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করেন না, মৌত যদি এমন হয় এটা কি ইমানদারি মৃত্যুর নিশানা? কথা বলেন, সবাই বলেন, এটা তো ইমানদারি মৌতের নিশানা নয়। তাইলে কইবেন হুজুর তাইলে আমরা কি তারা বেঈমান কইতাম, জাহান্নামী কইতাম না জান্নাতি কইতাম? আমরা কমুটা কি? আমরা কোনো কথা কম দরকার হই যায়। আমরা তানে বড় যারা হেরা কইয়া দিছে, যেমন 4টা মাযহাব শ্রেষ্ঠ, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4টা মাযহাব, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজে ফতোয়া দিয়েছেন ইয়াজিদ জাহান্নামী, ইয়াজিদ বেঈমান হয়ে মারা গেছে, ইয়াজিদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। যারা বলেন মারহাবা। তাহলে আমরা আর কিছু কম দরকার আছে? ইয়াজিদের ব্যাপারে মন্তব্য যা করণের ফয়সালা যা দেয় না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিছে। এখন ওই ইয়াজিদের প্রেমিক ইয়াজিদের ফুতেরা কইব, আপনারা তো নিজের হানাফি দাবি করেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো ইয়াজিদ সম্পর্কে এই ধরনের কোন মন্তব্য করেন নাই, তো তাতে কি হইছে? এ বেকল, আমরা জানি 4টা মাযহাবই হক। 4টা মাযহাবের মধ্যে কোন মাযহাব বাতিল নয়, 4টা মাযহাব হক, 4জন মাযহাবের ইমাম হক। একজন মাযহাবের ইমাম যেটাকে হক বলবে আমরা সেটাকেই হক হিসাবে মেনে নিব। ইয়াজিদের ব্যাপারে যেহেতু অন্য 3 জন নীরব ছিলেন, তারা তো এজিদের তোগমতন ইমানদার জান্নাতি এমন বলেন নাই, বরঞ্চ তারা নীরব ছিলেন, বলতে চায় নাই, নাপাক বেয়াদবের কথা মুখে আনতে চায় নাই। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চুপ থাকতে পারে নাই, বলে দিয়েছেন, লিখে দিয়েছেন, ইয়াজিদ হলো পাপিষ্ঠ, ইয়াজিদ মুনাফিক, ইয়াজিদ বেঈমানের উপর মৃত্যুবরণ করেছে, ইয়াজিদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়ে গেছেন। আমার মাযহাব হানাফি মাযহাব, আমার হানাফি মাযহাবের ইমামে আজম এজিদের বেহেশতি কইছেন, তুই পারলে হেডা দেখা, ঠিক কিনা বলেন? জাহান্নামী কয় নাই, হেডার লেগা তোমার খুব আনন্দ, তুই আগে দেখাবি যে ইমামে আজম তারে জাহান্নামী নয় জান্নাতি, বেঈমান নয় মুমিন, মুনাফিক নয় মুমিন বলে সম্বোধন করছেন কিনা? ইমামে আজম তো এমন সম্বোধন করেন নাই। তাইলে তুমি আমার ইমামে আজম রে দেখাইয়া তোমার ইয়াজিদ আব্বুরে ব্যস্ত লইয়া যাইতে অত সস্তা নিরে বুঝে না কিছু বলে রে কইলেস ওল চিনেন,
খাবার নষ্ট হয়ে গেলে দেখবেন এটার উপরে একটা ফোমের মতন হয়, সাদা সাদা। তো এটারে অনেক জায়গায় আঞ্চলিক ভাষায় ওল কয়। লিচুটাও ছোলা লিচুরে দেখলে দেখবেন মনে হইব ওইরকম সাদা সাদা। এর লেগে বুঝে না কিছু, ওল করলে এত বুঝে না কিছু, আন্দাজ চিত্রে ব্যস্ত করাইতো এদিনের লেগে তোরা তো পীড়িত কিল্লি করে ফকিন্নির পথ, ঠিক কিনা বলেন? এদিনের লেগে অত ভালোবাসা কাতো। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহর জন্য ক একদিনও তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহর কথা তোর মুখে আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ কি যুদ্ধ করতে আসছিলেন কারবালায়? ওনারা তো চিঠির পর চিঠি দিয়ে দাওয়াত দিয়ে আসছে, হুজুর আমরা বায়াত হইতাম। তিনি আগমন করছেন, তারা দস্তুর মতো এক জায়গায় বন্দী করে ফেলছেন পুরো পরিবার সহ। তারপর তাদের উপর নির্মম অত্যাচার চালাইলো। 6 মাসের শিশু বাচ্চাটা এক ফোঁটা পানির জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তুলে ধরলো, পানির পরিবর্তে বেয়াদবের দল তীর নিক্ষেপ করে নবীর বংশ শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন জঘন্য কাজ যারা করছে তাদের পক্ষে দালালি করতে লজ্জা লাগে না রে তোদের? তোরা কি ডলার লই ওই কবরে যাবি? কবরে ডলার লইয়া যাইতারবি, কিন্তু চলতো না। কেন? ডলারও চলতো না, নোটও চলতো না, রিয়ালও চলতো না। আল্লাহ হেদায়েত দেখ, জোরে করে আমিন। আর জোরে করে আমিন। এই জন্য বাবারে রব্বুল আলামিন বলেন সবচেয়ে বড় বন্ধুর নাম কি? জোরে বলতে হবে কি? শেষ করে দিতেছি তিনি শুনেন। সবচেয়ে বড় বন্ধুর নাম হলো আল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন সবচেয়ে বড় বন্ধু হলেন আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের সবচেয়ে বড় বন্ধু দ্বিতীয়। 3 নম্বরে আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনয়ন করেছে তারা তোমাদের বন্ধু। ঈমানদার ঈমানদারের বন্ধু, ঈমানদার ঈমানদারের বন্ধু। বলবেন হুজুর কেমন বন্ধু? নবী কয় এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক রয়েছে। তার মধ্যে একটা হক হইল নিজের জন্য যেই জিনিসটা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য ঠিক একই জিনিস পছন্দ করবা। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ কইছে ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারের বন্ধু বানায়ো। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ঈমানদার, ঠিক কি না? শুধু ঈমানদার না, ঈমানেরও অংশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্বে নিজে যুদ্ধের ময়দানে নামার আগে তাবুত থেকে বের হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তরবারিটা আঁকায়া একটা আওয়াজ দিচ্ছেন। তিনি ডাক দিয়া বলছেন ইজিদ বাহিনীরা রে, তোদের মধ্যে কেউ আসছনি সরাসরি জান্নাতে যেতে চায়? সুবহানাল্লাহ। যদি কেউ সরাসরি জান্নাতে যেতে চায় আয় আমি হুসাইনের পাশে দাঁড়া। এই কথা শুনে ইয়েজিদ বাহিনী সেনাপতি যে ছিল ওই সেনাপতি হুর দৌড়ায় নবীর পাশে আইসা কয় হুজুর, দৌড়ায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পাশে আইসা 2 হাঁটু জমিনে লাগায়া হাত জোর করে বলতে শুরু করছেন ওগো আওলাদে রাসূল আহলে বাইত, এই পর্যন্ত যত অন্যায় আমি করেছি, যদি এই মুহূর্তে আপনার পাশে দাঁড়ায় আমার আল্লাহ আমার ওই অন্যায়গুলি ক্ষমা করবেন কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহর ক্ষমার চাইতে বড় কোনো পাপ নাই। তুমি চাইলে এখনো জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছো। সুবহানাল্লাহ। এই পাগলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকে সাড়া দিয়া সেখান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর পক্ষে আহলে বাইতের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কয়জন বলেন? কয়জন? 22,000-এর থেকে মাত্র একজন হেদায়েত পাইছে। ওই 22,000-এর মধ্যে হাজার হাজার হাফেজ ছিল, হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার মাওলানা ছিল। টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে। নবীর কলিজা টুকরারে শহীদ কইরা দাওয়াত থেকে মাথা আলাদা করে 30,000 ঘোড়া নবীর কলিজার টুকরার দেহ মোবারকের উপর দিয়ে চালায়া দিল। অথচ সাহাবায়ে কেরাম বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের অর্ধেক অংশ মোবারক দেখলে
অনেক সময় মানুষ চমকায়া যাইতো, মনে হইতো সরাসরি নূর নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূরে দেখলে মানুষ এরকম হতচকিত হয়ে যাইতো, যারা নবীকে জীবনে একবারও দেখছে তারাও দেখা চমকায়া যাইতো। ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারকের উপর দিয়া 30,000 ঘোড়া চালাইছে। ঘোড়ার পায়ের খুরের আঘাতে শরীরের হাড্ডি গুলো থেকে মাংস গুলো আলাদা হয়ে গেছে। কারবালার জমিনটা রক্তে লাল লাল হয়ে গেছে। ওই আসমান এই দুঃখে, ওই আসমান পুরো লাল রক্তাক্ত হয়ে গেছে। নবীর কলিজার টুকরা দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে এরা আযান দিছে, আসরের নামাজ আদায় করছে জামাতের সাথে। ওই জালিমদের প্রেতাত্মা এখনো জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মুফতি দেখলে ভুইলা যায়েন না, হাফেজ দেখলে ভুইলা যায়েন না, মৌলভী সাহেব দেখলে ভুইলা যায়েন না। দেখবেন কারবালার চেতনা তার ভিতরে কতটুকু, দেখবেন ইয়াজিদের ব্যাপারে তার ভিতরে পীড়িত আছে না নাই, দেখবেন দয়াল নবীর জন্য সে প্রাণ উৎসর্গ করতে তৈরি আছে না নাই। যদি এমন কোন ব্যক্তির পান যে কিনা নবীর জন্য নিজেকে, নিজের জানকে উৎসর্গ করার জন্য সর্বদা প্রস্তুত, যদি এমন কোন মানুষ পান যে কিনা আহলে বাইতের জন্য দিল থেকে অন্তর থেকে বড় প্রেমিক, বুঝবেন এই মানুষটা মুমিন, এই মানুষটা ইমানদার। আমার রব্বুল ইজ্জত বলেন, ও জগতের ইমানদারেরা রে, আমি আল্লাহর পরে আমার হাবিব, আর আমার হাবিবুল্লাহর পরে এই ইমানদারটা তোর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ কয়, الذين يقيمون الصلاة। আল্লাহ কয় আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ পড়েন না কেমন? নামাজ পড়লেন বাবা। জমির মালিক কে? আল্লাহ। আর দেহের মালিক, রুহের মালিক। তাহলে আমি বলতে কিছু আছে, আমার বলতে কিছু আছে, তাইলে মরণ তো লাগবো। এটা মানেননি? আল্লাহকে মানে না এমন মানুষ জমিনে আছে, কিন্তু মরণ মানে না এমন মানুষ নেই। নাস্তিক আছে যে কিনা বলে আল্লাহ তাল্লাহ কিছু নাই, নাউযুবিল্লাহ। এই জমিন টমিন হয়ে গেছে গান, যে নিজে এই কথাটা বলে, এই আকীদা অন্তরে রাখে, এই কুফরি অন্তরে রাখে, সে ব্যক্তিও চিন্তা করে একদিন মরণ লাগবে। মরণটা মানে হিন্দু মসজিদে আসে আইসা সেজদা দেয় না, মূর্তির সামনে নিজের ইবাদত করে, মূর্তিকে রবের শরীক বানায়, কিন্তু এই হিন্দুও বিশ্বাস করে মরণ লাগবে, খ্রিস্টানও বিশ্বাস করে মরণ লাগবে, দুনিয়ায় সব মানুষই বিশ্বাস করে মরণ লাগবে। আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ আছে, কিন্তু মরণ বিশ্বাস করে না এমন মানুষ নাই। এ মুসলমান, আমরা তো মুসলমান, আমার মৌতের আর কয় বছর বাকি আছে বলতে পারবেন? 1 সেকেন্ডের কোন ভরসা নাই। ওরে 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা, নিচে দুনিয়ায় ও মন চেয়ে দেখ তোর সময় বয়ে যায়। ঠিক কিনা বলে? আমরা মনে করতেছি যুবক ভাইরা যারা আছেন আর যারা ওয়াজ শুনতেছেন, ভাবতেছেন মুরব্বীদের মতো বুড়া হইয়া লই, একটু বয়সটা হইয়া লোক, যৌবন বয়সে একটু এনজয় করে লই। আজকে ফেব্রুয়ারি কয় তারিখ? 4 দিন পরে কয় তারিখ? 4 দিন পরে কয় তারিখ? কয় না ধরে 4 দিন পরে 10, 11, 12, 13, 4 দিন পরে, 4 দিন পরে কইছি, 4 দিনের দিন না, 13 পরে কত? 14। এখন হুন্ডা আছে কার কার একটু আতুটা? 14 ফেব্রুয়ারি এলে ভালোবাসার খেলা ধরে আরম্ভ।
অবৈধ ভালোবাসা দিয়া না পাইবা দুনিয়া, না পাইবা আখিরাত। 14 ফেব্রুয়ারি বিড়ি লইয়ে যদি এলাকার কোন মানুষের সামনে পড়ো, তাহলে সারা জীবনের লেগে ইজ্জত পানসা, ঠিক কিনা? এবার আল্লাহ এক ইমানই পরীক্ষা দিচ্ছেন। 14 ফেব্রুয়ারি আল্লাহ তাআলা আমাদের মুমিন মুসলমানদের জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত দিয়েছেন। সুবহানাল্লাহ, ভাগ্য বদলের রাত সেটা। এই জন্য এই বছর নিয়ত করো, আল্লাহ যতদিন হায়াত রাখবেন, এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে কোন জিনার মধ্যে মশগুল হব না। সারা জীবন যা করেছো 14 ফেব্রুয়ারি মসজিদে যাইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইও, মাফ করার মালিককে ক্ষমা চাইও, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমাদের দেশে ডিজিটাল হুজুর বেরিয়েছে, সব বরাতের রাতে মসজিদে ইবাদত না করে বাইরে ধুইয়া থাকলে বলে আল্লাহ মাফ করে আজীব কথাবার্তা। আর এই কথাগুলো কোন না কোন ওয়াজের মঞ্চে হুজুররা বলে, আর এই কথাগুলো সাধারণ মুসলমান আপনারা কেমনে যে হজম করেন আল্লাহ, আপনাদের হজম শক্তি অনেক ভালো, কেমনে যে নিশ্চয় করেন। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে খুশি হইব কি আল্লাহ। আর যদি শুয়া ঘুমাইয়া টুমাইয়া সময় পার করে দেয়, তাহলে তো শয়তানে খুশি হইব, ঠিক কিনা বলেন? ইবাদত করবেন, শবে বরাতের রাতটা ইবাদতে কাটাইবেন। আমি কথাটা শেষ করি। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে, আপনি নিজেও নামাজি হইয়েন, আরেক নামাজি মুমিন দীক্ষা বন্ধু বানায়েন। ওয়ায়ুতুনাজ যাকাতা, এবং যে সমস্ত ধনী মানুষ যাকাত দান করে, ওয়াহুম রাকিউন, এবং যারা অত্যধিক পরিমাণে রুকু করে, অর্থাৎ আল্লাহর ইবাদতে মশগুল থাকে। এখানে এই কথার পরিপ্রেক্ষিতে, এই কথার পিছনে একটা শানে নজুল আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে দাঁড়াইছেন। আমরা একটা ঘটনা মোটামুটি মশহুর সবাই জানি। আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছেন, তার পায়ের থেকে তীর খুলছেন, কিন্তু তিনি নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল কিংবা পায়ের তীরের কোনো কষ্ট অনুভব করেন নাই। ওই আলী রাদিয়াল্লাহু একদিন নামাজে দাঁড়াইছেন, আর নামাজের পিছন দিয়ে এক ফকির ভিক্ষা চাইতেছে। আমার আর আপনার কাছে চাইলে তো নামাজ ছাইলে ধরে কি শুরু করলাম, কিন্তু আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছেন, তিনি তো নামাজে মশগুল। ফকির ভিক্ষা চাইতেছে, উনি নামাজে মশগুল। নামাজের যেই না রুকু দিচ্ছেন, এই যে ওয়াহুম রাকিউন আল্লাহ বলছেন, নামাজে যেই নাই আলী রাদিয়াল্লাহু তাআলা রুকু দিচ্ছেন, এই ফকিরে করছে কি, মাথাটা যখন নইছে, ফকিরের নিচে দিয়ে মনের সামনে একটা হইতে দিচ্ছে। যখন মুখের সামনে, চোখের সামনে হাত পড়ছে আলী রাদিয়াল্লাহু, তখন এই রুকু যে করি, চোখ বন্ধ না খোলা, কথা কয় না, চোখ খোলা রাখে না, চোখ বন্ধ করে নামাজ পড়ো, চোখ বন্ধ করে রুকু দেওয়ান, চোখ বন্ধ করে সেজদা দেওয়ান মাকরুহ। মনে রাখবেন, আলী রাদিয়াল্লাহু রুকু দেখেছে, তো পিছনে নিচে দিয়ে হাত বাড়ায় দিছে। আলী রাদিয়াল্লাহু সাইয়া দেয়, ওমা কি হইছে, হঠাৎ করে হাত একটা করতে এলো। আলী রাদিয়াল্লাহু তো নামাজে জিজ্ঞাসা করতে পারে না কি সমস্যা। হাত বাড়ায় দিয়া, আলী আমি খুব অভাবী, আমার কিছু ভিক্ষা দাও। আলী রাদিয়াল্লাহু রুকুর ভিতরেই এই এক হাতে একটা আংটি ছিল, তিনি আংটিটা এমনি বের করে ফকিরের হাতে ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে ছিলেন, কিন্তু ওই ফকিরকে আলী রাদিয়াল্লাহু ওই যে আংটিটা দিচ্ছেন, এটা আল্লাহর খুব পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর খুবই পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা রুকু করে। আর নামাজ বলতে কি বুঝি? নামাজের ভিতরে কি যাকাত আছে? নামাজের ভিতরে কি যাকাত আছে? কিন্তু আল্লাহ এখানে আগে নামাজ বলছেন, পরে রুকু বলছেন। নামাজ আর রুকুর মাঝখানে হইলো সূরা ফাতিহার কেরাত, তাই না? নামাজ আর রুকুর মাঝখানে সূরা ফাতিহা আর হইলো কেরাত, কিন্তু আল্লাহ কইছে যাকাত। এটার কারণ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দানটা আল্লাহ এমন ভাবে পছন্দ করছেন, আল্লাহ এটারে যাকাত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা দিনের দিন খাইতে খুব কষ্ট হয়ে যাইতো, 3 দিন 4 দিন 5 দিন 7 দিনও যাইতো, মা ফাতেমার ঘরে চুলায় আগুন জ্বলতো না।
সুবহানাল্লাহ। কর আমাদের দেশের বেড়ি করে দুপুরের এক বেলা খাওয়ান কম হইলে রাইতে কর ডিনারে যদি রেস্টুরেন্টে নিয়ে না গেছো বাবার বাড়ি গেলাম। এই অবস্থা, 7 দিন না খায়া, 7 দিন চুলায় আগুনই জ্বলে নাই, খাওন কি? আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানান, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাইলে আমাদের বন্ধু হবেন একমাত্র আল্লাহ, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে মুমিন ইমানদার। এখন ইমানদারদের মধ্যে টপ ক্লাসের ইমানদার কারা? আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? টপ ক্লাসের ইমানদার হলেন আল্লাহর ওলিরা। এখন এই ওলিরা আমাদের যদি বন্ধু বলেছেন কে? তাহলে ওলিদের সাথে সম্পর্ক কি ভালো হইব না মন্দ? কিন্তু আমাদের দেশেও কিছু মানুষ আছে ওলিদের বিরোধিতা করে, ওলিদের মাজার ভাঙিয়ে মন্দির ভাড়া দেয়, ঠিক কিনা বলেন? তাহলে ওদের ভালো সম্পর্ক ওলিদের সাথে না, ভালো সম্পর্ক মন্দির আর মূর্তির সাথে। অতএব আমাদের বন্ধু আল্লাহর ওলিরা। এই জন্য ওলিদের দরবারে আক্রমণ হইলে আমাদের কলিজা জ্বলে, কথা বল ঠিক কিনা? আর এক বক্তব্যে কইছিলাম লাফাইস না, বাইরে দিয়ে গেছি পুরো, লাফাইস না, অত লাফাও কত? আল্লাহ ওলিদের দরবারে আক্রমণ করতেছ, তুমি কি ভুলে গেছো? আল্লাহ বলছেন মান আদা বি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের দুশমনী যারা করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর লগে যুদ্ধ করতে পারে এমন কোন শক্তি আল্লাহর সৃষ্টির মধ্যে আছে? নমরুদে বাদশা হইয়া পারে নাই, ফেরাউনে বাদশা হইয়া পারে নাই। তুমি মিয়া 3 দিনের কইরা কি বাতারে কইতা অন্য? তুমি আল্লাহর ওলির দরবার আক্রমণ করো, করে নিজের বড় বাহাদুর, বড় মুমিন, বড় মুসলমান পরিচয় দিতেছ। তুই মুসলমান হুসাইনের মতো না, ইয়াজিদের মতো। আল্লাহ বলছেন ইমানদাররা আমাদের সবচেয়ে বড় বন্ধু। যেমন দেখেন শাহজালাল বাবা ইয়ামান দেশ থেকে দেশে আগমন করেছেন। এই দেশ থেকে উনি যখন ইন্তেকাল করলেন, কয়েক হাজার কোটি টাকা উনি বাংলাদেশ থেকে ইয়ামান পাচার করে দিয়েছিলেন। হ্যাঁ, হাজার হাজার একর জমি ওনার নামে সম্পত্তি রেখা তারপর ইন্তেকাল করছিলেন। ওনার হাজার হাজার সন্তানাদি বলা পাইলে অনেক সম্পদ কিনা দিয়ে গেছিলেন। বিয়াটা পর্যন্ত করেন নাই, বিবাহ পর্যন্ত করেন নাই। এসেছেন ইসলামের বাণী নিয়ে। শাহজালাল বাবা তার সাথে মামুর লোকে বাগিনা আইছে। এই বাগিনার দরবারটা তোরা বানসুর করলি, আর তোরা আশা করস আল্লাহ তোকে রহমত দিব, তোকে ধ্বংস আইছে, ধ্বংস আইছে, মনে রাখবি ধ্বংস আইছে। আল্লাহ বলছেন আমার ওলিদের সাথে দুশ্মনী হইলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তোমরা যে করছো তোমরা হিসাব তোমরা দিবা। তবে দুঃখের সাথে বলতে হয় এই দেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশ ইসলাম প্রিয় দেশ। এই দেশের মানুষ শতকরা 95% মুসলমান। যেই দলেরই হোক 95% মুসলমান। সেই দেশে যারা ইসলাম নিয়ে আসো ওদের দরবারের কোন নিরাপত্তা নাই। আমরা বুঝতে পেরেছি এই বর্তমান জামানায় সবচেয়ে বড় খতরনাক হইলি তোরা। এদের থেকে সাবধান থাকবেন। বন্ধু বানাইবেন, ইমানদার মুমিন দীক্ষা বানায়েন, ওলি আল্লাহরে বানায়েন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, জোরে করে আমিন, আর জোরে বলেন আমিন। আর সামনে গেলে দীর্ঘ আলোচনা হবে, সময় নাই। আগামী বছর মাহফিলের লেগে বলে একটু কালেকশন করতাম। আমি তো আসলে কালেকশনের কথা আগেও কয় নাই, কইলেও না করে দিলাম।